হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে এমআর বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আজকে মাছ ছাড়াই মাছের রেসিপি তৈরি করব। তার জন্য কতগুলো এঁচড় সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে কেটে সেদ্ধ করে নিয়েছি। এগুলো এখন একটু চটকে নেব। এই রেসিপিটা পুরো এঁচড় দিয়ে করছি। ভালো করে চটকে মিহি করে নিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এঁচড়টা বেশি জল রাখিনি, এখানে আমি 2 চামচই বেসন ব্যবহার করছি। এঁচড়ে যেমন জল থাকবে সেই অনুপাতে বেসনটা ব্যবহার করবেন। আর কেউ বেসন ব্যবহার না করলে ময়দাও করতে পারেন, কিন্তু বেসনে ভালো হয়। এবার মাছের শেপে দিয়ে নেব আকারে। দেখা তো মাছের পেটির মতন করে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার 6 পিসই হয়েছে। এগুলো ভেজে নেব। পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। আমি এখানে মাছের পিসগুলো মিডিয়াম সাইজ করেছি, আপনারা চাইলে বড় করতে পারেন। ভালো করে একটু কড়া করে ভেজে নিচ্ছি আমি, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। সব রেডি হয়ে গেছে। এই তেলে একটু আলু ভেজে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, এমনি প্লেনও করতে পারেন। মাছের ঝোল ভেবে ভাবলাম কিছুটা আলু দেই, সেইভাবে লম্বা লম্বা করে মাছের মতনই আলুগুলো কেটে নিয়েছি। এগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। আর এখানে সাদা জিরে দিয়ে দিলাম কিছুটা। মশলাটা ভাজা হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখানে আবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রেখেছিলাম যে আলুগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো কষিয়ে নেব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। আমি এখানে উষুম উষুম গরম জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে এবার যে মাছের পেটিগুলো করে রেখেছিলাম ভেজে, এগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল রাখবো না, গা মাখামাখাই করবো। ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখানে সামান্য চিনি আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। রেসিপিটা রেডি হয়ে গেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।